আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব ওই চ্যাপ্টারটা হলো আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার কিন্তু অনেক ইন্টারেস্টিং চ্যাপ্টার আর বলতে গেলে অনেক সহজ। তো এই চ্যাপ্টারের নাম হলো পদার্থের গাঠনিক ধর্ম। আর এই চ্যাপ্টারটা হলো আমাদের 7 নম্বর চ্যাপ্টার। তো আসলে আমরা এই চ্যাপ্টারে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ে ফেলি। তো টপিক পড়তে বেশি টাইম লাগবে না, 2-3 মিনিট লাগবে বড় জোর, বা 4 মিনিট লাগতে পারে। তো আসলে আমরা স্টার্ট করি। তো পয়সন অনুপাত আমাদের অ্যাডমিশনের বা তুমি এইচএসসির বলো, দুই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, একটা টপিক। তো এই টপিকটা থেকে প্রায় প্রশ্ন আছে, আমাদের টাইমে প্রশ্ন আসছিল, অ্যাডমিশনও আসছে প্লাস এইচএসসিতেও আসছে। তো দেখি। তো পয়সনের অনুপাত হলো মেইনলি সিগমা দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। তো সিগমা সমান সমান পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্ব বিকৃতি কি বা দৈর্ঘ্য বিকৃতিটা কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। তো আসলে জেনে নিই এই দুটা জিনিস কি। তো পার্শ্ব বিকৃতি, আচ্ছা এখানে আমি চিত্রের মাধ্যমে চিত্র এঁকে নিয়েছি, আগে তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাই এই জিনিসটা মেনলি কী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা চিত্র আছে। তো এই চিত্রটা মেনলি হলো একটা তারের চিত্র। তো এই তারের আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডি আছে। তো এটা হলো ক্যাপিটাল ডি। তো ক্যাপিটাল ডি দিয়ে আমরা প্রকাশ করি হলো এই তারটির যে আদি ব্যাস আছে সেই আদি ব্যাসটিকে। তো দেখতেই পাচ্ছ আদি ব্যাসটি। আর এই যে তার, এই তারের হলো যেই সংকুচিত যে ব্যাস, ওইটাকে আমরা প্রকাশ করি হলো স্মল ডি দিয়ে। তো ক্যাপিটাল ডি আর স্মল ডি মানে ওই ডিগুলো দিয়ে আমরা কি প্রকাশ করি এটা তোমরা বুঝলা। তো এরপর এখানে আমাদের আছে হলো যে এই তারটার লেন্থ মানে হলো দৈর্ঘ্য। তো এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করছি। এই তারটা হলো কতটুকু লম্বা বা এটার দৈর্ঘ্য কতটুকু এইটা। তো আর এইখানে আমরা আমাদের দেখতে পাচ্ছ আছে হলো এখানে স্মল এল মানে হলো কতটুকু তার বৃদ্ধি পাইছিল এরপরে। তো একটু এই চারটা জিনিসই হলো মেইনলি পয়সনের অনুপাতকে করার জন্য যেই যে মৌলিক জিনিস ওগুলো তোমরা বলতে পারো। তো আসলে দেখি যে সিগমা সমান সমান আমরা পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি তো বললাম। এরপরে পার্শ্ব বিকৃতি মানে হলো ডি বাই ডি, মানে আমাদের স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এটা হলো পার্শ্ব বিকৃতি। আর দৈর্ঘ্য বিকৃতিটা হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। তো মেইনলি সিগমা সমান সমান এইটা। আর এরপরের লাইনে দেখো আমরা দিয়ে দিছি বা সমান সমান সিগমাটা আর স্মল ডি বাই ক্যাপিটাল ডি লিখলাম, আর গুণ করে আমরা এলটারে তো নর্মালি উল্টাই যায়, তোমরা আগে এটা জানো। তো এল উল্টাই গেল, এল বাই স্মল এল হইল। আচ্ছা, এই চ্যাপ্টারের মেনলি তোমরা যদি পয়সা অনুপাত তোমাদের বের করতে দেয় তাহলে এই মানগুলো তোমাদের দেওয়া থাকবে। তো ওই মানগুলো দিয়ে তোমরা পয়সা অনুপাত ইজিলি বের করে ফেলতে পারবা। আচ্ছা, এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলতে পারো, এটাও আমাদের অ্যাডমিশনে আসছে বা আমাদের এইচএসসিতেও আমরা এটা পাইছি। তো বিগত বছরগুলোতেও তোমরা এটা দেখে থাকবা যে এটা অনেকবার আসছে। তো চলো আমরা ওইটা দেখে ফেলি। তো এটা হলো আমাদের পয়সনের, আচ্ছা পয়সন অনুপাতের মান, যেটা পয়সন অনুপাতের মান স্টার্ট হয় কি থেকে, -1 থেকে স্টার্ট হয়, -1 থেকে স্টার্ট হয়। তারপরে এটা হলো -1 থেকে +1 পর্যন্ত আমাদের পয়সন অনুপাতের মানটা হলো মেইন এই রেঞ্জটা থাকে এটার। আচ্ছা, এরপরে আরেকটা আছে, ওইটা হলো ধাতব পদার্থের ক্ষেত্রে একটা মান আছে, ওই মানটা আমাদের স্টার্ট হলো 0 থেকে। তো 0 থেকে আমরা দেখলাম 0 থেকে +1/2। তো এই দুইটা এক লাইনের একটা জিনিস। তো এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রত্যেক বছরই প্রায় আসে। তো তোমরা ইজিলি পয়সা অনুপাত বের করতে পারবা। আর এই দুইটা জিনিস ধাতব পদার্থের ক্ষেত্রে আর হলো পয়সা অনুপাতের মান, এই দুইটার মান তোমরা মুখস্থ করলে অনেক বেনিফিট পাবা ইনশাল্লাহ। তো দেখা হবে পরের কোনো এক টপিকে বা ক্লাসে। আসসালামু আলাইকুম।